আগে আপনারা গমন গোষ্ঠ লীলা শুনেছেন। ওই গোষ্ঠ লীলাতে গিয়ে কৃষ্ণ রাখাদের নিয়ে গোচারণে গোষ্ঠ লীলা খেলছেন, বিহার করছেন, গোঠ বিহার। ধেনু সঙ্গে গোঠ রঙ্গে খেলো তোরাম সুন্দর ধেনু সঙ্গে গোঠ রঙ্গে খেলো তোরাম সুন্দর শ্যাম। ধেনু সঙ্গে গোঠ রঙ্গে রঙ্গে খেলো তোরাম সুন্দর শ্যাম। ধেনু সঙ্গে গোঠ রঙ্গে খেলো তোরাম খেলো তোরাম সুন্দর শ্যাম। কাচনি পাচনি পুত্র বিছান পাচলি পাচলি পাচনি পাচনি মুরলি খুরলি গাড়ি পাচলি পাচলি মুরলি খুরলি পাচনি পাচনি মুরলি খুরলি গাননি বাজাইয়ে যাইছে মুরলি খুরলি গানরি বাজায়ে যাইছে মুরলি খুরলি গানরি বাজায়ে যাইছে মুরলি খুরলি গানরি বাজায়ে যাইছে তালে তালে মোর ছোনা দিয়ে ছোনা দিয়ে তালে তালে ছোনা দিয়ে মুরলি খুরলি গানরি মুরলি গানরি সুদামা দাম সদাম শ্রীদাম শ্রীদাম বেলি প্রিয় দাম শ্রীদাম আর প্রিয় দাম শ্রীদাম তপন তটে গেলি দাম শ্রীদাম সুদাম বেলি প্রিয় দাম শ্রীদাম সুদাম মেলি আরে তপন তনয়া তত কেলি শ্রী যমুনা কতই ভাগ্যবতী যমুনা কতই ভাগ্যবতী যমুনাই কত ভাগ্যবতী যমুনা কি কতই ভাগ্যবতী ওটার তীরে নিয়ে কৃষ্ণ বিহার করে যমুনা কতই ভাগ্যবতী ওটার তীরে নিয়ে কৃষ্ণ বিহার করে যমুনা কতই ভাগ্যবতী তীরে নিয়ে কৃষ্ণ বিহার করে যমুনা কতই
ভাগ্যবতী যার তীরে নীরে কৃষ্ণ বিহার করে ওরে ব্রহ্মায়াদি পায়না তীরে নীরে কৃষ্ণ বিহার করে ব্রহ্মায়াদি পায়না করে বিহার করে ব্রহ্মায়াদি পায়না করে যমুনা কই ভাগ্যবতী ওরে তপন তপন ধবলি শ্যামলি আয়রি আয়রি ধবলি শ্যামলি আয়রি আয়রি ধবলি শ্যামলি আয়রি আয়রি ধবলি শ্যামলি আয়রি আয়রি চলো যাকে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, সে বিরাট তুরীয় ব্রহ্ম আজ যমুনার তীরে নীরে বিহার করছেন। যমুনা কত ভাগ্যবতী, খেলছেন তিনি। বাহ, তিনি কে? তার পরিচয় কি? আগম নিগম বেদসার, রে আগম নিগম বেদসার, আগম নিগম বেদ নিগম সে যে লীলার ছলে গোঠ বিহার নিগম লীলার ছলে গোঠ বিহার নিগম সেই তো কোঠে বিহর রে, সেই তো গথে বিহর রে, সেই তো কোঠে বিহার রে, সেই তো কোঠে বিহর রে। বলে বেদের জ্ঞান তত্ত্ব এই যে তিনি আগমান নিগম, একটা পুরুষ একটা প্রকৃতি, পুরুষ আর প্রকৃতি, একটা হলো পুরুষ প্রধান একটা প্রকৃতি প্রধান। আগমান নিগম এর সার হচ্ছে বেদ। সনাতন ধর্মের যত গ্রন্থ দুটো ভাগ হলেও তার সার হচ্ছে বেদ। বেদ হচ্ছে আমাদের মূল আদি। সেই বেদের সার হচ্ছেন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই বললেন আগম নিগম বেদ সার। তিনি আজ লীলার ছলে গোঠে বিহার করছেন। এই পদখানা লিখলেন কে? নসির মামুদ। করতহি আস চরণে শরণ দানরি। পদকর্তার নাম কি বললাম? নসির মামুদ। নামটা শুনলেই বুঝতে পারছেন মুসলমান কবি। আসলে তা নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, তিনি হলো বৈষ্ণব কবি।
বৈষ্ণবের কোনো জাত নেই ভাই। বৈষ্ণব যিনি হয় সকলের মধ্যেই তিনি ব্রহ্ম দর্শন করেন। এখানে কোনো জাতের বিচার নেই। জাতপাত তো পরের কথা, আগে তো মানুষ হতে হবে। আগে তুমি মানুষ হও, মানব ধর্মে দীক্ষিত হও, এরপরে তুমি যে যে ধর্ম তাতে তো পালন করতে ক্ষতি নেই। আগে তো আমাকে মানুষ হতে হবে। বলে না যে একটা খারাপ লোক ও কোনো ধর্মেরই না, হ্যাঁ ও ধর্মচ্যুত, কোন ধর্মই ও বিশ্বাস করে না। এই জন্যই ধর্ম কেবল বাইরের আবরণ, আগে ভিতরটাকে ভালো করতে হবে। তো আগে মানবতা মনুষ্যত্ব অর্জন করতে হবে, তারপরে না ধর্মের বিচার। নসির মাহমুদ বৈষ্ণব কবি, তার নাম বললে প্রণাম করতে হয়। আমরা যেমন গুরুদেবকে নাম বলতে গেলে করজোরে প্রণাম করে নেই, বৈষ্ণব কবিরাও এত উন্নত মার্গের, তাদের নাম বললে প্রণাম করতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি বললেন, আমি বিশ্বকবি হলেও বৈষ্ণব কবিদের আমি প্রণাম জানাই, যে তারা ভজনে এত উন্নত, ভাব নয়নে তারা এই লীলা দর্শন করছেন। বাহ, সেই বৈষ্ণব কবি নসির মাহমুদ তিনি কি বললেন জানেন? হে ভগবান, তোমার চরণে শরণ নেবার যোগ্যও আমি নই, আমাকে তোমার চরণে শরণ নেবার যোগ্যতাটুকু দান করো। এই নসির মাহমুদ ছোটবেলায় মা বাবাকে হারিয়ে একজন ব্রাহ্মণের ঘরে পালিত হয়েছিলেন। একজন বৈষ্ণব ব্রাহ্মণ তার মন্দির সেবা পূজা করে, প্রত্যেক দিন রাধা গোবিন্দের সেবা পূজা দেখতে দেখতে নাছির, ছোটবেলার নাম হলো নাছির, ওই ব্রাহ্মণের ভজন দেখতে দেখতে বড় হয়েছে। একদিন যখন নাছির বড় হয়ে গেল, ব্রাহ্মণ ডেকে বললেন, নাছির তোমাকে একটা চাকরি করতে হবে। কি চাকরি? এই যে চাকরিটা হলো আমার এই রাধা গোবিন্দের পাহারাদার হয়ে তুমি রাত জেগে জেগে পাহারা দেবে, নৈশ প্রহরী। বাহ! নাছির বললেন, হে ব্রাহ্মণ, আপনার খেয়ে পড়ে মানুষ হয়েছি, আপনি আমাকে যে দায়িত্ব দেবেন আমি তাই পালন করব। নৈশ প্রহরী, রাত জেগে জেগে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকবে আর মন্দির পাহারা দেবে। জগতের সবাইকে যে পাহারা দিয়ে রাখে, তাকেই পাহারা দেওয়ার দায়িত্ব পড়ল ওই নাছিরের উপর। প্রত্যেক দিন ব্রাহ্মণ রাধা গোবিন্দের আরতি করে, সেবা পূজা দেয়, আরতির পর সেবা দেয়, সেবার পরে বিশ্রামে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দেয়। ব্রাহ্মণ চলে যায়, নাছির রাত জেগে জেগে মন্দির পাহারা দেয়। এমনি করে দিতে দিতে একদিন ব্রাহ্মণ কি বললেন, নাছির আজকে রাত আমি বাড়ি থাকবো না, তুমি কিন্তু ভালো করে রাত জেগে পাহারা দিও। ব্রাহ্মণ প্রতিদিনের মতো রাধা গোবিন্দের আরতি করলেন, সেবা দিলেন, সেবার পরে বিশ্রামে দিলেন, মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। ব্রাহ্মণ চলে গেলেন, নাছির রাত জেগে দাঁড়িয়ে রইলেন। দেখতে দেখতে মধ্যরাত, নক্তকাল, মধ্যরাতে নাছির শুনতে পেলেন দরজায় যেন শব্দ হলো। তাড়াতাড়ি দরজার সামনে এসে দেখলেন মন্দিরের দরজা খুলে গেছে, আর মন্দিরের ভিতরে ওই বেদিতে আমার রাধা গোবিন্দ অচল মূরতি নয়, সচল রূপ ধরে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। আমার রাধা গোবিন্দ অচল নয়, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে
হয়ে যায় আত্মহারা। মাটির মূর্তি নয়, ওরা যে জীবন্ত মূর্তি। নেমে আসছে মন্দির থেকে। নাছির মন্দিরের সামনে হাত বাড়িয়ে বাধা দিয়েছে, এত রাত্রে কোথায় যাও তোমরা? ভক্তের ভগবান ধরা বললেন ভক্তের কাছে, আর তো কোনো উপায় নেই, কথা বলতেই হবে। কথা বললেন আমার ভগবান, কথা বলে উঠে, নাছির বাধা দিস না, বাধা দিস না, আমরা কোথায় যাই, যাবি আমাদের সঙ্গে? নাছির বললেন, আরে ব্রাহ্মণ, তোমাদের দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, আমাকে তো যেতেই হবে তোমার সঙ্গে। তাহলে চল। রাধা গোবিন্দ আগে আগে চললেন, নাছির পিছনে পিছনে চললেন। রাধা গোবিন্দ যেতে যেতে গভীর রাত্রে নিকুঞ্জ কাননে গিয়ে প্রবেশ করলেন। যখনই রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে প্রবেশ করলেন, গোপীরা এসে রাধা গোবিন্দকে ঘিরে ধরলেন। গোপীদের মাঝখানে রাধা কৃষ্ণ যুগল রূপ ধরে দাঁড়ালেন। আরম্ভ হলো সর্বলীলার চূড়ামণি রাসলীলার নৃত্য। নৃত্য করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবার তারা লীলা সংবরণ করে ওই যে মন্দিরে ছিলেন ওই মন্দিরের দিকে রওনা হলেন। নাছির আবার পিছনে পিছনে চললেন। পথে যেতে যেতে শ্রীমতী রাধারানীর চরণের একখানি নূপুর পথে খুলে পড়ে গেল, কিন্তু ওদিকে লক্ষ্য নেই। আমার গোবিন্দের সঙ্গে আছে তো, নূপুরের কথা ভুলে গেল। পিছনে ছিল নাছির, নূপুর খানা পেয়ে নিজের কাছে রেখে দিলেন। ওরা তো রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশ করলো, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। নাছির আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে রইলেন। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। ব্রাহ্মণ ছুটে এলো রাধা গোবিন্দকে জাগরণ দেবে। যখনই ব্রাহ্মণ এসে মন্দিরের দরজায় হাত দিল, নাছির ছুটে এসে ব্রাহ্মণের হাতখানা ধরলেন আর বললেন, হে ব্রাহ্মণ, তুমি মন্দিরের দরজা খুলো না। ওরা এই মাত্র সারা নিশিনে জেগে ক্লান্ত হয়ে এই মাত্র এসে ঘুমিয়ে পড়েছে, আরেকটু ঘুমিয়ে থাকুক। নাছিরের কথা শুনে ব্রাহ্মণ কেঁপে উঠলেন। এই নাছির, তুই কি পাগল হয়ে গেলি? কি বলছিস তুই? হ্যাঁ ব্রাহ্মণ, ওরা এই মাত্র এসে ঘুমিয়েছে, ওরা আরেকটু ঘুমিয়ে থাকুক, তুমি এখনই ওদের ঘুম ভাঙিও না। ব্রাহ্মণের কথা, নাছিরের কথা ব্রাহ্মণ বিশ্বাস করে না। অমনি নাছির বলেন, ও বিশ্বাস করছো না তো? এই দেখো, আমি পিছনে ছিলাম, পথে নূপুর পড়ে গিয়েছে, নূপুর খানা আমার কাছে রেখে দিয়েছি। ওই নূপুর খানা যখন ব্রাহ্মণের হাতে দিল, ব্রাহ্মণ নূপুর খানা হাতে নিয়ে মন্দিরের দরজা একটুখানি খুলে দেখলো, সত্যি তো শ্রীমতী রাধারানীর চরণের একখানি নূপুর তো সত্যিই নেই। এই দেখে ব্রাহ্মণ স্থির থাকতে পারলেন না, নয়নের জল ছেড়ে দিয়ে নাছিরকে বুকে জড়িয়ে ধরলেন। নাছির, আয় 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 আমার পক্ষে আয়, আমার পক্ষে আয়, বলে আয় আয় আমার পক্ষে আয়, ওরে পক্ষে তুই আয় আয় আমার আমার
বক্ষে আমার বক্ষে ওরে বক্ষে আমার বক্ষে তোরে বুকে জড়িয়ে ধরে আমার প্রাণ জোড়ায় আমার বক্ষে ওরে তোরে বুকে ধরে এ প্রাণ প্রাণ শীতল প্রাণ জোড়ায় আয় আয় আমার পক্ষে তোরে বুকে জড়িয়ে ধরে শীতল এ প্রাণ আয় আয় আমার পক্ষে ও তোরে বুকে জড়িয়ে ধরে প্রাণ শীতল করি একবার আয় আমার পক্ষে নাছির রে আমি সারা জীবন সাধনা করে যাদের দর্শন করতে পারি নাই ওরে নাছির অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা তোকে দেখা দিল তুই যে বড় ভাগ্যবান রে নাছির কত সাধনার পরে বড় সাধনার পরে আমার ওই গোবিন্দকে পাওয়া যায় কিন্তু আমি আমার সাধনায় পেলাম না তুই পেলি তুই দেখলি তুই আমার বুকে আয় তোকে বুকে জড়িয়ে ধরে আমার প্রাণ শীতল করি ব্রাহ্মণের কথা সে নাছির এবার কেঁদে কেঁদে বললেন হে ভগবান দেখা দিলে তোমার চরণে ঠাই দিলে না কেন তুমি আমায় অপরাধী বলে দূরে ঠেলে ফেলে দিও না আমার অপরাধী বলে ফেলে 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 দিও না বলে ফেলে ফেলে দিও না আমার অপরাধী বলে ফেলে দিও না আমার অপরাধী বলে দূরে ফেলে দিও না তোমার ওই চরণে দাসী করো অপরাধী বলে ফেলে ফেলো না তোমার ওই অপরাধী অপরাধী বলে দূরে ঠেলে ফেলে ফেলো না ওই আমার ওই করো এমনি করে গোঠে গিয়ে খেলতে খেলতে ঘরের কথা মনে পড়ে গেল। শ্রীরামকে ডাকলেন, শ্রীরাম রে, ও শ্রীরাম, পাল জড়ো করো করো শ্রীরাম রে,
শ্রীদাম রে ওরে কি বাপাল জর কর ও শ্রীরাম রে ও ভাই শ্রীদাম শান দাও সিনায় ও ভাই শ্রীরাম ওরে শান দাও সিনায় ওরে সঘনে সঘনে বিষম খাই ও বুঝি নাম করে ওরে সঘনে ওরে সঘনে ওরে বিষম খায় ওরে বুঝি নাম করে খেলা ভালো লাগে না লাগে না আর তো খেলা ভালো লাগে না বাবা লাগে না মায়ের কথা মনে পড়ে খেলা ভালো লাগে না লাগে না ওরে মায়ের কথা আজ মনে পড়ে ভালো লাগে না ভাই ওরে মায়ের কথা মনে পড়ে লাগে না মায়ের কথা মনে পড়ে মায়ের কথা মনে পড়ে খেলা ভালো লাগে না লাগে না বিবাহ অবসান হলো বিবাহ অবসান হলো চলো যাই ঘরে চলো যাই ঘরে চলো যাই ঘরে মায়ের না দেখি আমরা কেমন জানি করে পরাণ আমার কে উঠে রে ও ভাই শ্রীরাম পরাণ আমার ওরে মায়ের কথা ওরে পরে পরাণ আমার কে উঠে রে মায়ের কথা মনে পড়ে পরাণ আমার কেন্দ্রে উঠে রে মায়ের কথা মনে করে পরাণ আমার কেন্দ্রে উঠে পরাণ আমার বিবাহ অবসান হলো চলো যাই ঘরে দিবায় অবসর হলো চলো যাই ঘরে মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে ওরে মায়ে না দেখি আপনার কেমন জানি করে মায়ে না দেখিয়া আপনার কেমন জানি করে
জানিয়ে দিলেন দিবা অবসান হলো। মানেটা কি? বেলা ডুবে গেল। দিবা অবসান হলো মানে বেলা ডুবে গেল। চলো যাই ঘরে, ঘরে চলো। বেলা ডুবে গেল, ঘরে চলো। এই কথাটা শ্রীরামকেই শুধু বললো না আমাদেরও বললো? এটা আমাদেরও বলেছে। বেলা ডুবে গেল বলতে আমাদের আয়ু বেলা ডুবে গেল, আয়ু বেলা ডুবে গেল, বেলা ডুবে গেল, আয়ু বেলা ডুবে গেল, দেখতে দেখতে আয়ু বেলা ডুবে গেল, দেখতে দেখতে আয়ু বেলা ডুবে গেল, ঘরে যাওয়া হলো না ভাই, আয়ু বেলা ডুবে গেল। ওরে ঘরে যাওয়া হলো না ভাই, আয়ু বেলা ডুবে গেল, ঘরে যাওয়া হলো না ভাই, আয়ু বেলা ডুবে গেল। বেলা ডুবে গেল, সময় চলে গেল, বাল্যকাল গেল, কৈশোরকাল গেল, পৌগণ্যকাল গেল, যৌবনও যায়। সময় তো আর বসে থাকবে না ভাই। আমাদের দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, বেলা ডুবেই যাচ্ছে। কিন্তু আকাশের বেলাও ডুবছে, কিন্তু ডুবার পরেও আবার উঠবে। কিন্তু আমার বেলা ডুবার পরে আর উঠবে কিনা আমি জানি না। হে বৈষ্ণবগণ, মায়েরা, আমার এই আয়ু বেলা ডুবে গেলে আর আমি ফিরে পাবো কিনা জানি না। কিন্তু আমাকে ঘরে যেতে হবে ভাই। ঘর বলতে কোন ঘর? জয়দেবপুরে 7 তলা বাড়ি করেছেন, এটাই আপনার বড় ঘর? এই বাড়ি বাড়ি? আসলে তা নয়। বাড়ি বাড়ি করো এমন, এ বাড়ি তো তোমার না। কার বাড়ি কার ঘর? এই ঘরে চিরদিন আমি থাকতেও পারবো না। হ্যাঁ, এখানে আমি চিরদিন থাকতে পারবো না। এই সংসারে এই ঘরটা একটা ওয়েটিং রুম, বিশ্রামাগার। ওয়েটিং রুম মানে বিশ্রাম কক্ষ। আপনাদের এখানে আছে, ট্রেন স্টেশন আছে জয়দেবপুরে, যে দেখবেন বড় বড় অক্ষরে লেখা আছে বিশ্রামাগার। ট্রেন আসতে 2 ঘন্টা লেট হবে। কোথায় যাই? ঢুকলাম ওই বিশ্রাম কক্ষে, কাউকে চিনি না ভাই, অপরিচিত সবাই, কিন্তু আমাকে 2 ঘন্টা সময় তো কাটাতে হবে। যাকে চিনি না তাকে ডাকলাম, দাদা কোথায় যাচ্ছেন, বাড়ি কোথায়, নাম কি, ধাম কি? বলতে বলতে কুটুম্বিতা পাতিয়ে ফেললেন 2 ঘন্টার মধ্যে। কত রসের গল্প করে ফেললেন। কোথা দিয়ে 2 ঘন্টা চলে গেল বুঝাই গেল না। স্টেশন মাস্টার যখন হুইচেল দিয়ে জানিয়ে দিল, ও ভাই ট্রেন কিন্তু এসে গেছে, তখন যার সঙ্গে এতক্ষণ এত ভালোবাসার গল্প করলেন তাকেই বললেন, দাদা চললাম চললাম ভাই, তোমার টিকিট অনুযায়ী তোমার কামরায় উঠো, আমার টিকিট অনুযায়ী আমি আমার কামরায় চললাম। কুটুম্বিতা শেষ। এই সংসারটাও তেমনি একটি জায়গা মা। কয়েকদিনের জন্য কুটুম্বিতা করে কত ভালোবাসার কথা বললাম, ডাক যখন এসে যাবে তখন সব ছেড়ে একদিন চলে যেতে হবে। তাই সময় চলে যাবে। হ্যাঁ, এখানে বেশি দিন আমি থাকতে পারবো না, আমার ঘরে যেতে হবে। আসল ঘর গোবিন্দের শ্রীচরণ, ওখানেই আমার ঠিকানা। আমি এসেছি সিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, এসেছি গোবিন্দের শ্রীচরণ থেকে, যেতেও হবে গোবিন্দের শ্রীচরণে। যতক্ষণ সেখানে যেতে না পারবো, ওই আসল ঘরে যতক্ষণ যেতে না পারবো, ততক্ষণ আমার আসা যাওয়ার নিবৃত্তি আমার হবে না। তাই যেতে হবে, ওই আসল ঠিকানায় যেতে হবে। এ কথাই যেন জানিয়ে দিলেন দিবা অবসান। দিবা দিবায় অবসান হলো, চলো যাই ঘরে। 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 না দেখিয়া প্রাণ কেমন জানি করে, না দেখিয়া প্রাণ কেমন জানি করে। না দেখিয়া পড়ান কেমন
যে দেখুন আমাদের সবাইকে যেতে হবে সেই জায়গায়। হ্যাঁ, আর আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, ও ভাই আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, কেন বুঝিয়াছে মা পথ পানে চাইয়া, কেন বুঝিয়াছে মা পথ পানে চাইয়া, কেন বুঝিয়াছে বাবা পথ পানে চাইয়া, কেন বুঝিয়াছে মা পথ পানে চাইয়া। বাবা এই যে দেখেন, এই যে যে পরিবারটা এখানে দেখছেন আমাদের, আপনারা জানেন আপনাদেরই প্রাণের সন্তান জয়দেবপুরের আমাদের সঞ্জিত বাবু এবং তার বড় ভাই। রঞ্জিত, আমাদের রঞ্জিত এবং সঞ্জিত দুই ভাই, তারা এসেছে তার মা সহ তাদের সহধর্মীদের নিয়ে। সবচেয়ে আনন্দ হলো আমাদের দাদু ভাই হয়েছে, দেখছেন আমাদের দাদু ভাই হয়েছে। এই আমাদের দাদু ভাইয়ের জন্য আনন্দ তাদের। একটু একটু আপনারা একটু বসুন, নিমন্ত্রণটাকে দিয়ে নেই। হ্যাঁ, একটু এই দাদু ভাই উপলক্ষে আগামী ফাল্গুন মাসের নাকি কত তারিখ যেন, 28 তারিখ, 28শে ফাল্গুন 13ই মার্চ এই দাদু ভাইয়ের জন্ম উপলক্ষে অষ্টকালীয় নৃত্যলীলা হবে আমাদের রঞ্জিত বাবু এবং সঞ্জিত বাবুদের আঙিনায়। আপনাদের নিমন্ত্রণ আগেই দিয়ে দিলাম, সবাই আপনারা চরণধুলি দেবেন আর তাদের এই যে সন্তানদেরকে আশীর্বাদ করবেন, আমাদের দাদু ভাইদের আশীর্বাদ করবেন, তারা যেন দীর্ঘায়ু লাভ করে, জীবনে যেন মানুষের মতো মানুষ হয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যেন পায়। বা আমাদের হরিবল, সেই আনন্দের ধন আমরা পেয়েছি শুদ্ধ, তার নাম হচ্ছে শুদ্ধ, শুদ্ধ মল্লিক, শুদ্ধ জীবন যাপন যেন করতে পারে। আনন্দ ধামে আনন্দ করতে পারে, উলুধ্বনি হোক তাদের দীর্ঘায়ুর জন্য। জয় জয় রাধা কৃষ্ণ ওদিকে ওদিকে ভিতরে চলে যাও, খালি কাছাকাছি দিলে হবে না তো, দূরে দিয়ে দাও, দূরে দাও, চলে যাও দিক দিয়ে ভিতরে। হ্যাঁ, ভিতরে দিয়ে দাও। আজ মাঠে আমাদেরও দাদা, হ্যাঁ দাদা, দিবা, হ্যালো দিবায় অবসান, হ্যালো ধরো স্কেল ধরো। দিবা হরিবল হরিবল, দিবায় অবসান হলো, চলো যাই ঘরে, ওই দিবায় অবসান হলো, চলো যাই ঘরে। মায়ের না দেখি আমরা কেমন জানি করে, মায়ের না দেখি আমরা কেমন করে।
আমাদের বিলম্ব দেখিয়া ধ্যান হইয়াছে মা মা বুঝি কাঁদিতেছে ঘরে যাচ্ছে কিন্তু ভাই কানাই হ্যালো 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 এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবি না এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিম লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায় কেন বলুন তো আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে যে চ্যানেলটা এসেছে যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10 কীর্তন মিডিয়া 10 এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন সেখানে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমার দাদা ভাইয়ের কী হবে একটু উপকার হবে আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি তাই না তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন আবার লাইক করবেন ঠিক আছে সবাই মিলে একটা ধ্বনি দেবেন তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায় কেন বলুন তো আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে যে চ্যানেলটা এসেছে যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10 কীর্তন মিডিয়া 10 এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন সেখানে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমার দাদা ভাইয়ের কী হবে একটু উপকার হবে আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি তাই না তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন আবার লাইক করবেন ঠিক আছে সবাই মিলে একটা ধ্বনি দেবেন তাই গুরু হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ দাদা অনেক দিন পর পেয়েছি কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা সামনে ভক্ত তো একটু সামনে আসুন দাদা হ্যাঁ বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি আমার খুব কাছের ইউটিউবের দাদা খুব ভালোবাসি ওনাকে আমার ইউটিউব চ্যানেলে কি